আজ আমার প্রেমময় গোবিন্দ দর্শন করলেন সেই অপূর্ব রাত্রিটাকে, যে এত সুন্দর সেজে উঠেছে রাত্রি, আর দর্শন করে অধরে মুরলীটি ধারণ করলেন গোপীদের আহ্বান জানানোর জন্য, যে হে গোপীগণ, তোমরা আর বিলম্ব না করে রাস মঞ্চের মাঝে এসে উপনীত হও। অধরে মুরলী ধরেছে আর পঞ্চম সুরে বাজাচ্ছে। বৈষ্ণব পদকর্তা এখানেও একটা পদ লিখেছেন, আমরা একটু আধুনিক ভাবে গাইছি, মায়ের একটু আমাদের সঙ্গে সঙ্গত দেবেন। মুরলী কো কান পঞ্চমতান, মুরলী কো গান পঞ্চমতান, কুলবতী চিত চরণী, কুলবতী চিত চরণী, কুলবতী চিত চরণী, হরি হরি বল। কুলবতী চিত চরণী, পঞ্চম সুরে বাঁশিতে চিৎকার করি। কুলবতী চিত চরণী, কুলবতী চিত চরণী, হাত তুলে হরি হরি বল। কুলবতী চিত চরণী, মুরলী কো গান পঞ্চমতান, মুরলী কো গান পঞ্চমতান, কুলবতী চিত চরণী, কুলবতী চিত চরণী, আজ বাজলো বাঁশি বৃন্দাবনে, রাধে শোন শো বলে বাজলো বাঁশি বৃন্দাবন, বাজলো বাঁশি গান শুনিয়া আজ যাইতে লাগিল গোবিন্দ অন্বেষণে, দীনবন্ধু ছুটতে লাগলেন গোপীগণ। যেমনই না বাজিয়েছেন মোহন সুরে গোবিন্দ আমার বাঁশি, সেই বাঁশির গান এসে প্রবেশ করলো আমার ব্রজ গোপিনীদের কর্ণে। ভক্তিমতী মায়েরা, এক জায়গায় রসিকজন বলেছেন, বাবা, অদ্যাবতী প্রেমলীলা এখনো স্টিল নাও, আজও আপনারা যদি কেউ বৃন্দাবন যান সৎ মনোবৃত্তি নিয়ে, সৎ মনোভাব নিয়ে যদি আমরা বৃন্দাবনে যাই, তাহলে আমরা আজও রাধা গোবিন্দের লীলা দর্শন পেলেও পেতে পারি। একটু মন দেবেন। অদ্যাবতী প্রেমলীলা করেন শ্যামরায়, কোন কোন ভাগ্যবানে দেখিবারে পায়, সবাই দেখতে পায় না, কেউ কেউ দেখতে পায়। যেমন দেখেছিলেন কৃষ্ণদাস, যেমন দেখেছিলেন রূপ গোস্বামী, যেমন দেখেছিলেন স্বয়ং মীরাবাই। আপনাদেরও দেখা সম্ভব, কিন্তু ওই যে মনটা থাকতে হবে। আমরা এখানে বৃন্দাবনে আছি, আর আপনি যদি মনে মনে চিন্তা করেন আজকে বিকেল বেলায় চা খেয়ে কাপটা কোথায় নামিয়ে দিলাম বাবু, ওই যে মন চলে গেল কাপ খুঁজতে। বৃন্দাবনে আর রাধা গোবিন্দ খোঁজা হলো না বাবা। আজ বৃন্দাবনে বাঁশি বেজেছে, সবাই কিন্তু শুনলো না, শুনলো কয়েকজন গোবিন্দ প্রেয়সী গোপীরা, যারা আমার গোবিন্দ ছাড়া আর কিছু জানে না, যাদের আমার গোবিন্দ মন, আমার গোবিন্দ প্রাণ, আমার গোবিন্দ ধন, যারা হাত কৃষ্ণ বলতে পাগল, সেই কয়েকজন গোপী আজ আমার গোবিন্দের বাজানো বাঁশিটা শুনে নিয়েছে। আর বাঁশি শুনে যে গোপী মা যে অবস্থায় ছিল, কেমন অবস্থা দেখো। আমরা 4-5 ঘন্টা হরিনামের আসরে বসে থাকতে গেলে আমাদের কোমরে ব্যথা হয়ে যায়, হয় না? কারো যদি বাতের ব্যথা আছে সেও শুরু হয়ে যাবে, হাঁটুর ব্যথা। কিন্তু আজ গোবিন্দের বাঁশি যেমন না বেজেছে বৃন্দাবনের মাঝে,
বৃন্দাবনে যে গোপী যেমন অবস্থায় ছিলেন, যে যেমন অবস্থায় ছিল, কোন গোপী হয়তো এক নয়নে কাজল করেছে আর অন্য নয়নে কাজলটা পড়তে যাবে, বাঁশিটা শুনে আর কাজল করার দরকার নেই, আমার প্রাণনাথ বলে ছুটতে শুরু করেছে। কোন গোপী সে হয়তো এক কর্ণের মাঝে কুণ্ডল দিয়েছে, কানের পড়েছে এক কানে আর অন্যটাতে পড়তে যাবে, এমন সময় বাঁশি বেজেছে, কুণ্ডলটি না পড়েই ছুট চলে গেছে। কোন গোপী হয়তো এক চরণে নুপুর পড়িয়া আছে, নুপুর পড়িয়া আছে, আর অন্য নয়নে পড়িতে যাবে, গোবিন্দের বাজানো মোহন বাঁশি শুনে, বাঁশি শুনে প্রাণনাথ বলে গোপী ছুটিতে লাগিল, কবি ছুটিতে লাগিল। এক গোপী স্বামী সেবা করছিলেন, হরি বল হরি বল, নাম হচ্ছে তার মালতী। এই জায়গাটা একটু মন দিয়ে শুনতে হবে মা, তাহলে রাসলীলা কি জিনিস একটু হলেও সন্ধান পাওয়া যেতে পারে। মালতী বলে যে সখীটা ছিল মা, সেই মালতী বলে সখী কিন্তু নিজের স্বামী সেবা করছিল, পতি পরমেশ্বরের সেবা। আপনারাও করেন, আমার বাড়িতে আমার মা, আমার স্ত্রী, আমার বোন, যার যার বিয়ে হয়েছে তারাও করে। তবে স্বামী সেবা আবার অনেক রকমের হয়, এটাও আবার জানতে হবে। নিতাই গৌর হরি বল। যেমন আপনারা জানেন ওই রাবণের একটা বোন ছিল, কি নাম বলুন তো? শূর্পণখা। এই শূর্পণখার বিবাহ হয়েছে, আর শূর্পণখার বান্ধবীরা এসে বলছে, শূর্পণখা আজকে তোর বিয়ে হয়েছে? বলে হ্যাঁ জানি তো। আরে বাবা, তোর সামনে বাসর ঘর, বাসর রাত, ভালো করে স্বামী সেবা করবি, তোর স্বামীকে যেন কিছু বলার অবকাশ দিবি না, তোর স্বামীকে যেন কোনো অজুহাত দিবি না, তোর স্বামীকে যেন কোনো রকম কোনো ভুল বার করার সুযোগ দিবি না, কেমন ভালোভাবে স্বামী সেবা করবি। শূর্পণখা কিন্তু মাথাতে ভালো করে ঢুকিয়ে নিয়েছে, স্বামী সেবা করতে হবে। আমি জগৎ সত্য লোককে দেখিয়ে দেবো যে স্বামী সেবা কি করে করে। ও মায়েরা, তোমরা কি করে স্বামী সেবা করো? শূর্পণখা সুন্দরী একটা রমণী সেজে এই মাথা বরাবর ঘুমটা টেনে বাসর ঘরের মধ্যে বসে আছে, আর স্বামী এসে যেমনই না ঘুমটাটা উঠিয়েছে, মনে পড়ে গিয়েছে আমাকে স্বামী সেবা করতে হবে। করেছে কি জানেন? এই প্রকাণ্ড একটা রাক্ষসীর মূর্তি ধারণ করে টপ করে স্বামীকে ধরে খপ করে সেবা করে নিয়ে, এটাও একটা সেবা। আমি কিন্তু এ সেবার কথা বলছি না। আজকে গোপী যে স্বামী সেবা করছিল সেটা কিন্তু স্বামীর চরণ সেবা। তার স্বামী হয়তো শয়নে পদ্ম লাভ করেছেন, মানে রাত্রিবেলায় খাবার দাবার গ্রহণ করার পর ঘুমিয়েছেন, আর সেই গোপী তার চরণটা সেবা করছিলেন পাটার মধ্যে একটু হাত দিয়ে। আর এমন সময় গোবিন্দের বাজানো বাঁশি, আরে কত স্বামী আছে তাই বলতে পারছেন, কি করে বলবে? আমাদের তো স্বামী কটা গো মা? আপনাদের কটা করে স্বামী? দুটো? ঠিক বলছে তো? আমিও বলবো দুটো করে। একটা হলো সাজা স্বামী, আর একটা হলো পরম স্বামী। একটা হলো সাজাপতি আর একটা জগৎপতি। তবে দুর্ঘটনা, আজকে গোপী যে পতিটা সেবা করছিলেন মা, সেই পতিটা হচ্ছে সাজাপতি, মানে কয়েকদিনের স্বামী, কয়েকদিনের পতি।
অগ্নি গন্ধর্ব ব্রাহ্মণ সাক্ষী করে সাজা দেবার জন্য যে নিয়ে আসে সাজাপতি। কিন্তু এই সাজাপতি ছাড়াও আমাদের আরেকটা পতি আছে যার সঙ্গে আমাদের অনন্তকালীনের মিল, আমারও মিল আপনারও মিল। আমরা স্বীকার করি চাই না করি, তার সাথে আমাদেরকে মিলতেই হবে, সেটা হচ্ছে আমাদের জগৎপতি গোবিন্দ। আমার জগৎপতি ডাক দিয়েছে, এবারে বনে আমি যাব, স্বামী আমার ঘুমায়ে আছে, কেমনে বনে যাব ওগো গিরিধর, ও মদন তুমি আমায় বলে না, বলে আমি আমার স্বামীর ছাজিয়া কেমন করে তোমার সেবাই যাই, তোমার সেবা চিন্তা করলেন যে আমি যদি চুপি চুপি চলে যাই, আমার স্বামী তো এখন ঘুমিয়ে আছে, তা ঘুমিয়ে আছে থাক, আমি আমি এখন চুপি চুপি চলে যাই। এই ভেবে মৃদুমন্দ গতিতে ঘর থেকে বাইরে চলে যাচ্ছিলেন। কিন্তু মা কৃষ্ণ প্রীতি বাঞ্ছা যে সেই বাঞ্ছা পুরে গোবিন্দ যা চাইবেন সেটাই হবে, তাই না? চলে যাচ্ছিলেন বটে, কিন্তু হঠাৎ মালতীর স্বামী ঘুম থেকে জেগে বসেছে, আর জেগে উঠে দেখছে কিনা যে নিজের স্ত্রী ঘরের বাইরে। এই এই মালতী, কোথায় যাচ্ছ? এদিকে এসো। এত গভীর রাত্রে তুমি এই ঘর ছেড়ে দিয়ে কোথায় যাচ্ছ? করজোরে মালতী বলে, স্বামী আমার অন্যায় হয়ে গিয়েছে, আপনি আপনি কৃপা করে আজকের মতো আমাকে যেতে দিন। আজ যে আমার জগৎপতি আমায় ডাক দিয়েছে, আজ যদি আমি না যাই তাহলে হয়তো আমি আর কোনোদিন আমার গোবিন্দ চরণ পাবো না। আমি আজ যাব, আবার ফিরে চলে আসবো, আপনি কৃপা করে আমায় যেতে দিন। কিন্তু মা, কোন কৃষ্ণ বৈমুখী, কোন কৃষ্ণ ভালো না বাসার মানুষ কি কৃষ্ণ ভালোবাসার মানুষটাকে যেতে দেবে হরিবাসরে? বাধা দেবে। স্বামী চিৎকার করে বলল, শোনো মালতী, তুমি যদি ঘরের বাইরে যাও তাহলে তোমাকে চিরকালের জন্য এই ঘরের দরজা ভুলে যেতে হবে, তাহলে তুমি যেতে পারো, আর নচেত এক্ষুনি ওই ঘরের মধ্যে প্রবেশ করো। মালতীকে হাতে ধরে টানতে টানতে ঘরের মধ্যে প্রবেশ করিয়ে দরজাটা বন্ধ করে দিয়েছে বাইরে। আর যেই না দরজা বারংবার করাঘাত করছেন, স্বামী দরজা খুলে দাও, আমার আমার জগৎপতি আমায় ডাকছে, যে স্বামী দরজা খুলে দাও। বহু মিনতি করার পরেও যখন স্বামী দরজা খুলল না, বল প্রয়োগ করেছে। মায়েরা, নারীরা সব সহ্য করতে পারে কিন্তু অত্যাচার সহ্য করতে পারে না। যেমনই না এই মায়ের উপর অত্যাচার করা হয়েছে, মালতীর উপর অত্যাচার হয়েছে। মালতী এবার গদগদ কণ্ঠে বলছে, স্বামী তোমার অধিকার আছে আমার উপর, তুমি আমার স্বামী, আমি তোমার স্ত্রী, আমার এই দেহের উপর তোমার অধিকার আছে, কেননা অগ্নি গন্ধর্ব সাক্ষী করে তুমি আমায় বিবাহ করেছো। কিন্তু শোনো স্বামী, শুধু এই দেহটার উপরেই তোমার অধিকার, আর আমার আত্মার উপর অধিকার শুধু আমার জগৎ পিতা গোবিন্দের আছে, আর কারণ নয়। যদি তোমার এই দেহটাকে নিয়ে কাজ হয়, আমার আত্মাকে যদি তোমার দরকার না থাকে, তাহলে এই নশ্বর দেহটা আমি তোমার ঘরে ফেলে রেখে চলে যাব। কিন্তু হে গোবিন্দ, হে দীনবন্ধু, আমি যদি আমার দেহটা নিয়ে না আসি,
আমি যদি আমার এই দেহটা ধারণ করে তোমার কাছে রাসমঞ্চ মিলিত হতে না আসতে পারি, আমি যদি আমার এই নিষ্ঠুর স্বামীর কাছে দেহটাকে পরিত্যাগ করে দিয়ে আমার আত্মা নিয়ে তোমার কাছে আসি, তুমি কি আমায় আপন করে নেবে না দয়াল? গোবিন্দ আমার হঠাৎ সেই গোপীর অন্তর থেকে যেন বলে উঠলেন, গোপী, রাসলীলা তো আমার দেহের মিলন নয়, এ তো আত্মার সঙ্গে পরমাত্মার মিলন। তোমার স্বামী যখন তোমার দেহটা আটকে রাখতে চাইছে, তখন তুমি ওই দেহ পরিত্যাগ করো, তুমি তোমার আত্মা নিয়ে এসো আমার কাছে। আমি তোমার আত্মাটিকে বরণ করে নিয়ে আমার পরমাত্মার সঙ্গে মিলিত করব। গোপী সংবাদ পেয়ে আনন্দিত চিত্তে গোবিন্দকে বলছেন, ঠাকুর, তাহলে এই দেহ দিয়ে সেবা তোমার হলো না, আমি আত্মা দিয়ে সেবা করব, কিন্তু এই দেহ নিয়ে একবার অন্তিম প্রণাম তোমায় করে নি। প্রেমেরও ঠাকুর তুমি প্রভু গো আমার, প্রণাম জানাই আমি চরণে তোমার। প্রেমের ঠাকুর মায়ের রূপধ্বনি হরি প্রাণে হরিব। প্রভু গো আমার, প্রভু, এই অন্তিম প্রণাম তোমাকে দেহ দিয়ে দিলাম, তুমি আমার প্রণাম গ্রহণ করে আমার সর্ব পাপ মার্জনা করে যেন কৃপা করে ভাই দিও হে, কৃপা করে এবার ঠাই দিও হে। প্রভু কৃপা করে আমায় ঠাই দিও হে, প্রভু কৃপা করে আমার দীনবন্ধু প্রভু ঠাই দিও হে। প্রভু তুমি ছাড়া আমার আর কেহ নাই, যেন চরণ মাঝে আবার হাই দিও রে। প্রভু তুমি ছাড়াই আমার হরি হরি বল। আমার আর কেহ নাই। দীনবন্ধু ওগো দয়াময়, কৃপা করে একবার মানে ছুটে যে চলে যাচ্ছে, কোথাও পা দিচ্ছে, কোথায় কণ্টকবৃত্ত হচ্ছে না, কোথাও হোঁচট কাটছে না, আরো কিছু, কারো কোনো খেয়াল নেই, ছুটতে লেগেছে। তাদের বিছু দিকে হো নিজ দেহ এক নয়নে কাজল রে হো। তাদের কিছু দিকে ওরে যায় এক নয়নে কাজল রে হো। এম সে বলি রাধে রাধে। তাদের কিছু দিকে ওরে যায় এক নয়নে কাজল রে হো। আমার বাহের অঙ্গিত কঙ্কন এক এক কুণ্ডল দোলনী। মায়ের অঙ্কিত গগন রে কয়ে বন্দরে দোলে। নেচে নেচে চলেছে, নেচে নেচে চলেছে, আয়ু লুণ্ঠনী করে সবে। এই জন্য আমি দাদা ভাইকে বলেছি, মা, যে আমি যতদিন বাঁচবো, কি করবো না করবো জানি না, তবে কৃপা করে যেন তোমার চরণ সেবা করতে আসতে। কেননা শ্রোতা সংখ্যা কম হলেও যত রাত্রি ঘনায় এখানে
মানুষের সংখ্যাটা একটু কম হয়ে যায়, কিন্তু তাহলেও মা, যে কয়েকজন মানুষ বসে বসে কীর্তন গানটি শ্রবণ করেন তারা সত্যি অনুরাগী শ্রোতা। আর সব থেকে বড় আনন্দের বিষয় যে উক্ত গ্রামটিতে যে কয়েকজন কীর্তন গান, আপনারা এই যে কয়েকশো মানুষ গান শুনছেন, তাদের মন প্রাণটি কীর্তনের মধ্যে আছে, তাই গাইতে বড় ভালো লাগে। এখন আমার গোপীরা কি করছেন, তাহলে কোথায় যাচ্ছেন? ভগবান শ্রীকৃষ্ণের কাছে, আর নৃত্য করতে করতে চলেছে। চলুন আমরা একটু ভজন গাইতে গাইতে যাই। রাধে গোবিন্দ ভজ রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ ভজ বৃন্দাবন চন্দ্র, রাধে গোবিন্দ ভজ রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ ভজ বৃন্দাবন চন্দ্র, রাধে গোবিন্দ ভজ রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ চলেছে সখীরা সকলে মিলে, আর বরণী গাইছে। আপনারাও যেতে পারেন যদি ইচ্ছা হয়, ঘন্টা নিয়ে। রাধে গোবিন্দ ভজ রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ ভজ বৃন্দাবন চন্দ্র, রাধে গোবিন্দ ভজ রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ ভজ বৃন্দাবন। জয় রাধা রানী জয় নন্দলালা, জয় রাস মিলন জয় ব্রজ পালা, জয় রাধে জয় রাধে গোবিন্দ ভজ রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ ভজ বৃন্দাবন চন্দ্র, চলেছে চন্দ্রের মালা, চন্দ্রের মালা, আহা যাই দেখো চন্দ্রের মালা, ছুটতে ছুটতে চলে যাচ্ছিল যেমন ভাবে, সখীরা দেখে বলে ওই দেখ যেন চাঁদ ঘুমে নেমেছে, আর রাস মিলন হইবে বলে চাঁদ ঘুমে নেমেছে। প্রেম সে বলি রাধা রানী কি, আর রাস লীলা হইবে বলে চাঁদ ঘুমে নেমেছে। সখীরা যে চলে যাচ্ছিলেন, তাদের গমন এত দ্রুতগতি যাচ্ছেন যে তাদের গমন দেখে মনে হয় কোন হরিণী তার প্রেম পাবার লাগি এমন তীব্র গতিতে ছুটতে ছুটতে চলেছে। ওই ছে মিলন গোকুল চন্দ্র, গোকুল চন্দ্র গোবিন্দ দাস বলরানী, গোবিন্দ দাস গোপীরা যারা ছিল ছুটতে ছুটতে চলেছে, কিন্তু রাধারানীর এখনো যাওয়াটা সম্ভব হয়ে উঠছে না। তার পেছনে একটাই কারণ যে রাধারানী চিন্তা করছেন ওরা যেমন ছিল চলে গেল, আর আমি যদি একটু সেজে গুজে না যাই তাহলে তো হবে না, আমাকে একটু সাজতে হবে। আমি যদি সেজে গুজে না যাই আমার গোবিন্দ আমাকে দেখে সুখ পাবে না। এই ললিতা, এই বিশাখা, তোরা কে কোথায় আছিস? কেউ তো নেই। ও বাবা, থাকবে কি করে? গোবিন্দের বাঁশি শুনে আজকে রাধারানীর যা দশা, ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতিকা তাদেরও তো একই দশা। তারা ছুটতে ছুটতে চলে গিয়েছেন আগেই, এখনো রাধারানীর যাওয়া হয়নি। রাধারানী চিন্তা করে যদি কেউ না থাকে সাজানোর জন্য, তাহলে কে সাজাবে আমায়? আমাকে তো দাদা ভাই সাজাবে, কিন্তু আমার রাধারানীকে সাজাবে কে? বলে কেউ যদি না সাজাই আমি নিজে নিজেই সাজাই। চলুন আমরা একটু রাধারানীকে সাজিয়ে নিয়ে যাবো এবার বৃন্দাবনে, তারপর নিত্য রাস আস্বাদন করবো। রাধারানী বলছেন সাজবো, কিন্তু কেমন করে সাজিল রে ও সাজিল
পরিল রাই সাজে হরি বল। বাঁশি বাজে না পরিল আমার গাই সাজে বাঁশি বাজে না পরিল গাই সাজে বাঁশি বাজে না পরিল রাই সাজে বাঁশি বাজে না পরিল কি করিতে কি না করে সবে হইল ভুল দাদা কি করিতে কি না করে সবই হইল ভুল কি করিতে কি না করে সবে হইল ভুল ওরে কি করিতে কি না করে সবই হইল ভুল সবে ভুল হয়ে যাইব সবে ভুল হয়ে যাইব সবে ভুল হয়ে যাইব সবে ভুল হয়ে যাইব কি করছে রাধারানীর মন তো নেই। মনে করুন আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে লুচি আলু ভাজা করা, আর আপনার মন চলে গিয়েছে স্টার জলসা সিরিয়াল দেখতে। লুচি আলু ভাজা হবে? হবে না বাবা। সবে ভুল হয়ে যাইব সবে ভুল হয়ে যাইব ভুল হয়ে যাইব সবে ভুল হয়ে যাইব বলি কি করিতে কি না করে ভুল হয়ে যাইব সবে কি করিতে কি না করে ভুল হয়ে যাইব বলি রাধারানীর সজ্জায় আজ ভুল হয়ে যাইব ওই রাধারানীর সজ্জায় আজ ভুল হয়ে যাইব হাতে কি নিয়েছে জানেন? কাজল। আজ চরণে যাব বলে নয়নে আলতা ওই চরণে চরণে এসে বলি গাই গৌর হরি হরি বল। চরণে কেমন অবস্থা? নয়নে আলতা ও গো চরণে যাব বলে নয়নে আলতা চরণে চরণে নয়নে আলতা আবার হৃদয়ের মাঝে পরে পঙ্করাজ পাতা ধরে পড়ে বঙ্গরাজ বলি কেমন সেজেছে কমল সেজেছে এ কেমন সেজেছে মন সেজেছে বোঝা যাচ্ছে মাইনা না? একটু ভেঙে বলবো, একটু ভেঙে বলি যে কি অবস্থা হয়েছে। চরণে কাজল দেয় নয়নে আলতা হরি বল। আমরা আলতা কোথায় পড়ি? পাই। আর কাজল চোখের মধ্যে। কিন্তু রাধারানী হাতে কি নিয়েছেন? আলতা নিয়েছেন না কাজল নিয়েছেন সেটা ভুলে গিয়েছেন। হাতে নিয়েছিল হয়তো কাজল, কিন্তু মনে পড়ছে যে আলতা নিয়েছি হয়তো। তাই চরণে কাজল দেয় নয়নে আলতা চরণে কাজল দেয় নয়নে আলতা আমার চরণে কাজল দেয় নয়নে আলতা চরণে কাজল দেয় নয়নে আলতা আবার হীরার মাঝারে পরে বঙ্করাজ পাতা বাজারে পড়ে বঙ্গরাজের পাতা আহা এমন ভাবে সেজেছে এমন ভাবে সেজেছে এমন ভাবে সেজেছে এমন ভাবে সেজেছে আহা আমার বিনোদিন এমন ভাবে সেজেছে আমার বিনোদিনী এমন ভাবে সেজেছে আজ জয় 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 পুণ্যে হরি হরি বল। আবার জয় 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 কোথায়? রাসমন্ত্রের কাছে রাধারানী যাবে না, আমরাও যাবো। ও গো জয় 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 রাসমন্ত্রে গুঞ্জার বড় গামিনী ও গো গুঞ্জার বড় গামিনী প্রেম তরঙ্গে ভরল অঙ্গ বলি প্রেম তরঙ্গে ভরল অঙ্গ আনন্দ আর ধরে না আনন্দ আর ধরে না মিলন হইবে বলে আনন্দ ধরে না
বলে আনন্দ আর ধরে না মৃত্যু মৃত্যু চলে রাধায় আনন্দ ধরে না চলে রাধায় আনন্দ আর ধরে না মৃদু মৃদু হাসিয়া চলে আনন্দ ধরে মৃদু মৃদু হাসিয়া চলে আনন্দ আর ধরে না কেমন নাচিয়া চলে আনন্দ ধরে না আমার প্রাণ গোবিন্দের কাছে প্রাণ গোবিন্দ কাছে হরি 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 বল। আনন্দ আর ধরে না আনন্দ আর ধরে না প্রেম তরঙ্গে ভর লয়ন্ন সঙ্গে পরজ কামিনী। যারা বৃন্দাবন বিলাসিনী রাধারানীর লীলা দর্শন করতে চায় তারা তো চলেইছে, যেমন আমার মায়েরা সখীরা তারাও চলেছে। পুতনা রাক্ষসী তুমি বধ করেছো দয়াল, তা শোনো মাধব, পুতনা রাক্ষসী হলো কিন্তু রমণী নারী ছিল, তাহলে তুমি নারী অঙ্গে আঘাত করেছো। গোবিন্দ ভাবছেন এরা আমার হাঁড়ির খবর জানে, এদের সাথে আর বেশি কিছু তর্কে না যাওয়াই ভালো। বলে ও গোপী তোমরা ফিরে যাও, আমি বলছি তোমরা ফিরে যাও। বলি বেশ ঠিক আছে আমরা ফিরে যাব, কিন্তু তার আগে তুমি যে আমাদেরকে কথা দিয়েছিলে আজকের আশীর্বাদ দিন তুমি আমাদের সঙ্গে মিলিত হবে। কবে দিয়েছি কথা? কবে দিয়েছি কথা? ত্রেতা যুগে যখন আমরা ছিলাম বাল্যখেল্য মুনি, সেদিন রাম অবতারে তুমি বলেছিলে আমাদের স্বামী হবে। দাপর যুগে ত্রেতা যুগে একটা কথা দিয়েছিলে, আর দ্বিতীয় কথা দিয়েছিলে আমাদের দাপর যুগে যখন আমরা 1 মাসাধিক কাল মা কাত্যায়নীর ব্রত করেছিলাম, সেদিন গোবিন্দ আমার যেই বলেছে না গোপীরা ফিরে যাও, গোপীরা বলছেন আমরা এত সহজে ফিরে যাব না, আমরা মা কাত্যায়নীকে ডেকেছি। পাঠ চলাকালীন হরি বল হরি বল। ওম জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিব স্মাধাত্রী স্বাধা নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশাং শক্তিভূতে সনাতনী গুণস্বৈ গুণময়ী নারায়ণী নমস্তুতে। सर्वमंगल्ये मंगल्ये शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्ते। ओम देवी मम्मामहीनं चारुकण्डिवदन्यं शशोधरवदन्यं शरूरवदानं सेवनदमातः रोगशोकविनाशिके प्रसीद मम सर्वेषां देवी नमस्ते। आवरती हरे देवी भक्तसंगतप्रदायिनी भद्रं हरो नृत्यं कुरुन्दु सदृशानि पद्मावती महाभागे भक्तभक्तपतञ्जलेः पतञ्जलि हरे नित्यं हरो भक्तमहङ्गसाः सौमती सौम्यसामन्ते सुभक्तनन्दकारिणी आयुर्यङ्गदेहि नमस्ते। ओम श्रीमत्सप्रवक्ष्यामि अद्यास्तस्य महाफलं यवाधेत सतां भक्तानरोषायेवः विष्णुवल्लभं मृत्युर्व्याधिधन्नश्रीगञ्जतिकलोयुवे आमन्त्रलावते पुत्राङ्गदीपक्षं श्रवणाङ्गदीः तोमाशावन्तामुक्तिकर्मत्तादसंयदीः सन्मानप्रवण्यदीः लोकायं सङ्कटे युद्धे पाठजयामाप्नुयातः पदाले वैदवियोगाः सिंहलिदेवमहि सुरशातमणिधीकलङ्काय महत्त्वकालिकाः रामेश्वरी शिलवन्धे विमलापुरुषोत्तमे विरजाटदेशे च कामाक्षाधीकपर्वतेः कुरुक्षेत्रे भद्रकालिका प्रदेयन्तायितराः दारुकाय महामाय मधुराय महेश्वरी पुरातां सर्वभूतानां वेदां सागरश्वः नवभीषुन्दश्वः कृष्णश्वकादशीकरा दुष्पुष्पोदयितां देवी दक्षविनाशिनी रामश्वरं हि रावणवंशकारिणी चन्द्रमण्डलदेवीरक्तबीजविनाशिनी नृसिंहसुन्दरबोधिनी मधुबीजगणादिनी विष्णुभक्तिबला दुर्गा नारायणी नमस्ते। विष्णुभक्तिबला दुर्गा नारायणी नमस्ते। विष्णुभक्तिबला दुर्गा नारायणी नमस्ते। विष्णुभक्तिबला दुर्गा नारायणी नमस्ते।
मङ्गला काली भद्रकाली कपालिनी जयन्ते मङ्गला काले भद्रकाले कपालिनी होती जयंती मंगला काली भद्रकाली कपालिनी माয়ের লুৎফুনি হরি হরি বল। দুর্গা শিব সভাধাত্রী সহস্রা নমস্তুতে दुर्गा सहस्रनमस्तुते অভিকত্তায়োনি মহামায়ী হে মহাযোগিনী হে কত্তায়নি মহামায়ী